চড়ুইভাতি বা জোলাভাতি যে যাই বলুন না কেন, শৈশবের সাথে জড়িয়ে আছে এই চড়ুইভাতি বা জোলাভাতি খেলা। ছোট বোন আন্টিদের নিয়ে আবার খেললাম চড়ুইভাতি, আর মনে করিয়ে দিল শৈশবের সেই স্মৃতিগুলো। ছোটবেলা কত লুকিয়ে লুকিয়ে এই চড়ুইভাতি খেলেছি। কখনো যদি মায়ের হাতে ধরা পড়ে যেতাম তাহলে তো সেই বকুনি খেতে হতো। তারপরও সেই খেলাটার মধ্যে অনেক মজা ছিল। তো আমরা এইবারের জোলাভাতির মধ্যে অনেক রকমের ভর্তা আইটেম রেখেছি। ভর্তা ছাড়া তো কল্পনাই করা যায় না। এখানে রেখেছি রসুনের ভর্তা, ডালের ভর্তা, আলুর ভর্তা, 2 রকমের শুটকির ভর্তা, পুঁটি শুটকির ভর্তা আর চাপা শুটকি, শীতল শুটকির ভর্তা, সিমের ভর্তা, আর থাকছে আলুর ভর্তা আর ডিম ভাজি। সাথে বউয়া ভাত তো থাকছেই। বউয়া ভাতকে অনেকেই খুদের ভাত বলে থাকেন। ভর্তার মধ্যে তেল দিলে ভর্তার তৃপ্তি আরও বেশি বেড়ে যায়। এখানে কার বুদ্ধিতে জানি নাকি কার কুবুদ্ধিতে কারেন্ট মরিচ আনছে, আর সবাই তো ভর্তা খেয়ে এক একজন ঝালে হা করে বসেছিল। রান্না যেমনই হোক, সবাই একসাথে খেলে খাওয়ার আনন্দটাও বেড়ে যায়। আপনারা কে কীভাবে জোলাভাতি খেলেছেন বা এখনও খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাটির চুলায় রান্না করা গেলে আরও মজা হতো, তো সেটা সম্ভব হয়নি কারণ আমরা খুবই হুটহাট করে খেলাটা শুরু করে দিয়েছিলাম। ভর্তা বানাতে সাহায্য করেছেন এক আন্টি। আসলে এতগুলো মরিচের ভর্তা বানালে হাত জ্বালা করবে, এই জন্য একজন ধাক্কায় আরেকজনকে, আরেকজন ধাক্কায় আরেকজনকে। তো আন্টি বললেন যে আমি তাদেরকে ভর্তা বানিয়ে দিই। তো এই যে দেখেন আমাদের খাবারের আয়োজন করা হয়েছে ছাদে, খোলা আকাশের নিচে। না খাইলে তো মানে জোলাভাতির আসল আমেজটাই জমে ওঠে না। আমরা সদস্য ছিলাম প্রায় 10 জন, আর এখানে ভর্তাগুলো সবার পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে, কারণ এক একজনের এক এক পছন্দ থাকতে পারে। সবাই সব রকম ভর্তা খায় না, তাই সবাই যেগুলো পছন্দ করে ওই অনুসারেই করা হয়েছে। খুদের ভাতের সাথে এত রকমের ভর্তা আর সবার সাথে একসাথে বসে খোলা আকাশের নিচে বসে খেলে তৃপ্তি ভরে খাওয়া যায়। অনেক দিন পর আমরা এই আয়োজনটা করেছিলাম। শীতের মধ্যে রোদে বসে খেতে আসলে অনেক ভালো লাগে।